25শে ডিসেম্বর বড়দিন পালিত হচ্ছে শান্তিনিকেতনে। যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে 25শে ডিসেম্বর বড়দিন। শান্তিনিকেতনে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হচ্ছে ক্রিস উৎসব। এই উৎসবকে ঘিরে শান্তিনিকেতনে পর্যটকদের ব্যাপক ভিড় উপচে পড়েছে। এই ক্রিস উৎসবে শান্তিনিকেতনে কাঁচ মন্দিরের আলোয় আলোকিত। এই অনুষ্ঠানে যোগদান করেছে ছাত্রছাত্রী, অধ্যাপক ও প্রাক্তনী আশ্রমিক সকলে একত্রিত হয়ে ক্রিস উৎসব পালন করেন শান্তিনিকেতনে। একদিকে পূর্বপল্লী মাঠে চলছে পৌষ মেলা, আর অপরদিকে জমে উঠেছে ক্রিস উৎসব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আজ সকালে 8ই পৌষে সমাবর্তনে গেছিলাম। সেখানে স্কুল থেকেই আমাদের আগের বছরে যারা সিনিয়র ছিল আর যারা আমাদের জুনিয়র, তাদের সমাবর্তন হলো এবং সেখানে ছিলাম। এখন খ্রিস্টোৎসবে বিকেল 5:30টায় এসেছি। এইভাবেই কাটছি। কেমন লাগে? খুব শান্তি পাই এখানে এসে। গান, মন্ত্রপাঠ সবের মধ্যে যেন শান্তিটা পাই আমি মনের মধ্যে। শ্রেয়শ্রী মোড়া। খ্রিস্টোৎসব পালন করা হচ্ছে উপাসনা গিয়ে, কি দিনে পালন করছি তোমরা? আমাদের খ্রিস্টোৎসব বলতে আমরা শান্তিনিকেতনে আমাদের উপাসনা মন্দিরে আছে খ্রিস্টোৎসব হচ্ছে, তো আমরা এখানেই পালন করছি। আলোকসজ্জা হয়েছে, এখন উপাসনা চলছে। কেমন লাগে? অবশ্যই আমরা খুবই আনন্দিত, আর খুব শান্ত স্নিগ্ধ একটা সন্ধ্যা। উপাসনা মন্দির এমনি খুব শান্তির একটা জায়গা, তো তার মধ্যে এরকম আলোকসজ্জা, তো সবটা মিলিয়ে খুব স্নিগ্ধ একটা আবহাওয়া। আচ্ছা, বাকি প্ল্যান কি রয়েছে? বাকি কিছুই না, খ্রিস্টোৎসব দেখবো, তারপরে কিছুক্ষণ হয়তো থাকলাম, মন্দির একটু থাকলাম, তারপরে বাড়ি। তোমার নাম? সৃজিতা চ্যাটার্জি। পালন করছে? আমি এখানকার প্রাক্তন ছাত্র। আমি প্রতি বছর চেষ্টা করি শান্তিনিকেতনে আসার জন্য। আমার এখানে বাড়িও রয়েছে। সব বছর কাজে কর্মে হয়তো আসা হয় না, কিন্তু চেষ্টা করি প্রতিবারই এখানে আসার। এবং এই খ্রিস্টোৎসবে প্রতি বছর 25শে ডিসেম্বর, যেটা বিশ্বভারতী পালন করে থাকে, সেটাতে আসি। তো আজকে এমনি মূল উদ্দেশ্য ছিল যে মেলাটা অনেক বছর বাদে এবছর শুরু হয়েছে। পৌষ মেলাতে আবার আসার মাঝে কয়েক বছর বন্ধ ছিল, কিছু কোভিডের কারণে, কিছু ইউনিভার্সিটির ডিসিশন ছিল। তো এবছরে মেলাতে এবং এই খ্রিস্টোৎসবে এসে পালন করেছে। কেমন লাগছে? আমাদের কাছে এটা নতুন নয়, তবে হ্যাঁ, অনেকদিন বাদে মেলাটা শুরু হয়েছে এবং খ্রিস্টোৎসব এসে তো একটা অন্যরকম ভালো লাগা আছে। অভিযোগ উঠছিল যে বিদ্যুৎ চক্রবর্তীর আমলে এখানে ঢোকা যেত না, এখন যে ঢুকতে পারছে না, এখানে কেমন লাগে সেটা? ঢোকা যেত নাটা আমি বলবো না, কিন্তু কিছু রেস্ট্রিকশন ছিল। এবছর সেই রেস্ট্রিকশনগুলো নেই। যেমন ড্রেস কোড বা কিছু কিছু জিনিস হয়তো ড্রেস কোড থাকাও উচিত এই সমস্ত অনুষ্ঠানে, সেগুলো একটু বেশি মাত্রায় ছিল। তবে এবছর অনেকটাই যেটা দেখছি শিথিল। এবং 7ই পৌষের সকালের অনুষ্ঠানেও এবার দেখেছি যে আগের মতন কড়াকড়ি নেই। এটা একটু কারণ এখানে তো শুধু আশ্রমিক ছাড়া বাকিরাও আসেন, তাই সকলে এটা ভালো। আমার নাম? আমার নাম সুদীপ্ত গোস্বামী।